নমস্কার বন্ধুরা, আপনাদের বৃষ রাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, ৩৩ কোটি দেবদেবতা আদেশ দিয়েছেন আগামী 10 দিনে এই 10টি বেদনাদায়ক ঘটনা আপনার সাথে ঘটবেই। পুরো পরিবার একসাথে কাঁদতে চলেছে। যখন আপনি শুনবেন, আপনারও লোম খাড়া হয়ে যাবে। আপনার মস্তিষ্কের শিরা উপশিরাও কাজ করা বন্ধ করে দেবে, কারণ মঙ্গল রাহুর সাথে মিলিত হয়েছে এবং মঙ্গল ও রাহুর এই উল্টো চাল আপনার জীবনে তোলপাড় আনতে চলেছে। বন্ধুরা, আমি আপনাকে আগেও বুঝিয়েছিলাম যে নিজের খামখেয়ালিপনা ছেড়ে দিন এবং আমি যা বলছি তা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ রাহু ও মঙ্গল এই দুটি এমন গ্রহ যা ব্যক্তিকে মাটি থেকে তুলে আকাশে পৌঁছে দেয়, ভিখারিকেও কোটিপতি রাজা বানিয়ে দেয়। কিন্তু এদের উল্টো চাল খুব খারাপ হয়, যা রাজাকেও মাটিতে নামিয়ে আনে, অর্থাৎ ভিখারি বানিয়ে দেয়। এই উল্টো চাল থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি ইতিমধ্যেই আপনার জীবনের সব দিক থেকে পরিশান হয়ে আছেন, তা সে ঋণ হোক, আপনার বিবাহিত জীবন হোক, ঘর পরিবার হোক, আপনার কাজ ব্যবসা হোক, ভবিষ্যতের চিন্তা হোক বা অতীতের আক্ষেপ। এই সমস্ত কিছুই আপনাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। বন্ধুরা, আজকের যুগটা এতে বড়াই করার প্রতিযোগিতা চলছে। আমার আত্মীয় এমন করেছে তো আমিও এমন করব। আমার প্রতিবেশী এমন গাড়ি আনছে তো আমাকেও কার চেয়ে ভালো গাড়ি আনতে হবে। এটা সোশ্যাল মিডিয়ার যুগ বন্ধুরা, মানুষকে দেখানোর যুগ। এই দেখানোর চক্রব্যূহে আপনি ও আপনার পুরো পরিবার ফেঁসে আছে। বন্ধুরা, এর থেকে যদি বাইরে না আসেন তবে বুঝে নিন আপনার বিনাশ নিশ্চিত। আর এই যে আসন্ন সময়, এতে যে ঘটনাগুলি ঘটতে চলেছে তা আপনাকে পুরোপুরি নাড়িয়ে দেবে। এর আগেই আপনাকে সামলে নিতে হবে। আগামী এই 10 দিনে আপনার উপর আপনার পিতৃদেবতাদের অনেক বড় হাত থাকবে। বেশ কিছুদিন ধরে আপনার পিতৃদেবতারা অসন্তুষ্ট হয়ে আছেন। বন্ধুরা, আপনার কুল দেবতারও আপনি সঙ্গ পাচ্ছেন না। আপনার ভাগ্য, আপনার কিসমত তো কবে থেকেই আপনার উপর রুষ্ট। তবেই তো বন্ধুরা আপনার আশেপাশের মানুষ, আপনার আত্মীয় স্বজন, বন্ধুরা নিজেদের জীবনে উন্নতি করছে আর আপনি এগিয়েই যেতে পারছেন না। কিন্তু চিন্তা করবেন না, যে আপনাকে লুটেছে, যে আপনার হৃদয়ের সাথে খেলা করেছে, এবার তার সাথেও হিসেব বরাবর হবে। আর এই রাহু শনি আপনাকে এই 10 দিনের মধ্যে এত কিছু দিতে চলেছে যে বন্ধুরা গোটা দুনিয়া দেখবে এবার আপনার নাম চারদিকে ছড়িয়ে পড়বে। অনেক অপেক্ষা করেছেন বন্ধুরা আপনারা এই সময়ের জন্য, শুধু আপনাকে সাবধান হতে হবে। দেখুন, জ্ঞানী মানুষ তো সেই যে চুপচাপ থেকে নিজের কাজ নিষ্ঠার সাথে সম্পন্ন করে, নিজের লক্ষ্য অর্জনে পুরি মেহনত করে, কাউকে কিছু জানায় না, কেবল নিজের কাজ নিরন্তর করে যায়। এবং যখন ফল মেলে তখন এই গোটা দুনিয়া যত লোক আপনাকে দেখে জ্বলে তারা সবাই আপনার উন্নতি দেখে জ্বলতে থাকে আর ভাবতে থাকে যে আখের আপনি এটা কিভাবে করলেন। যারা আপনাকে তুচ্ছ ভাবত তারাও আপনাকে দেখে সেলাম ঠুকবে। এমন সাফল্যের দিন আপনার এসে গেছে, কারণ এখন বন্ধুরা ৩৩ কোটি দেবদেবতা আদেশ দিয়েছেন যে এবার আপনার উন্নতি হবেই। ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এখন আপনার সাথে আছে। এমনটা আমি কেন বলছি, কেন আপনার সাথে আছে আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, এই যে দুঃখ, এটাও চারদিক থেকে এসেছে। আপনার জীবনের সব দিক থেকে দুঃখ আপনাকে কষ্ট দিয়েছে। যখন ধন সম্পদ আশা কমে গেল, পরিবার থেকেও ভেঙে পড়েছেন, প্রতারণাও পেয়েছেন, প্রেমও ধোঁকা দিয়েছে, সব দিক থেকে আপনি ভেঙে পড়েছেন। শরীর থেকেও ভেঙেছেন, শরীরও কম সঙ্গ দিয়েছে, কারণ যখন দুঃখ এসেছে তখন চারদিক থেকেই এসেছে। নিজের লোকেরাও দূরে সরে গেছে, টাকাও ছিল না। এটাই আপনার জীবনের সত্যি। যার থেকে আপনি আশা করেছিলেন সেই আপনার আশা ভেঙেছে। এটাই তো বন্ধুরা আপনার জীবনের এক তেতো সত্যি। কিন্তু এখন বন্ধুরা সময় খুশির। যখন দুঃখ চারদিক থেকে এসেছে তখন সুখও এখন চারদিক থেকেই আসবে বন্ধুরা। আর এটাই জীবনের সত্যি। আপনার জীবনে যাই হয় সব একসাথেই হয়। আর এখন সুখও চারদিক থেকেই আসবে বন্ধুরা। আপনার এমন মনে হবে যে আপনি স্বপ্ন দেখছেন না তো, ধনও আসবে, পরিবার থেকেও সুখ মিলবে, প্রেমও পাবেন, শান্তিও পাবেন, জীবনের আসল আনন্দও পাবেন, আপনজনদেরও পাবেন। নতুন লোক আপনার জীবনে আসবে, যেখানে হাত রাখবেন সেখানেই আপনার নাম হবে। বন্ধুরা, এমন জীবনই এখন আপনার হবে। আমি কেবল আপনাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছি না। এই জীবনে যে পরিবর্তনগুলি আসবে তা আপনিও বুঝতে পারবেন না যে আমার সাথে এমন কেন হচ্ছে। বন্ধুরা, শুধু সাবধানতা অবলম্বন করবেন, কারণ মঙ্গল আর এই রাহুর যে উল্টো চাল তা মানুষকে পুরোপুরি বরবাদ করে দেয়। শুধু এর উল্টো চাল থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবেন আজ ভিডিওতে সব তথ্য আমি দিচ্ছি। আর কি করা যাবে না তাও বলবো, আর কি করতে হবে তাও বলবো।
আমার প্যারে বন্ধুরা, এই 10 দিন বিশ্বাস করুন আপনার আগামী 7 প্রজন্মের জীবন বদলে রেখে দেবে। আপনার আগামী 7 প্রজন্মের জীবন এবার লেখা হবে। বন্ধুরা, আমাকে শুধু আপনার জীবনের সামান্য একটু সময় দিন। আমি আপনার জন্য এত পরিশ্রম করছি, আর আপনাদের মধ্যে অনেকেই অর্ধেক ভিডিও দেখে ছেড়ে চলে যান, আর তারপর তাদের জীবনে সমস্যা আরও বাড়ে, কারণ তারা সব কিছু ভালোভাবে বোঝেনি না। কিন্তু আজ বন্ধুরা এমনটা করবেন না। দেখুন, আপনি চান এমন এক কাল্পনিক জীবন যা আপনি কেবল কল্পনাতেই করেছেন, বন্ধুরা সেটাই এখন আপনি বাঁচতে চলেছেন। এই যে সময় বন্ধুরা, এটা কোনো সাধারণ মানুষের জন্য নয়, এটা কেবল একজন বিশেষ ব্যক্তির জন্য। বন্ধুরা, এই সময়টা কেবল আপনার জন্য। এই 10 দিনে ভাগ্যের দাড়িপাল্লায় রাখা হবে। এটা সেই দিন যখন একদিকে পাপ অন্যদিকে পুণ্য, একদিকে কর্ম তো অন্যদিকে কর্মফল রাখা হবে। বন্ধুরা, আপনি ভাবছেন জীবন যেমনকার তেমনই আছে। না বন্ধুরা, এই 10 দিনে ভাগ্য নিজেই তার মুখের থেকে পর্দা সরাতে চলেছে। বন্ধুরা, এমন চমৎকার পরিবর্তন আপনি দেখবেন যে আপনারও বিশ্বাস হবে না। কিন্তু বন্ধুরা, তার আগে ভিডিওটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে সাচ্চা মনে সচ্চি শ্রদ্ধায় 3 বার জয় দেব জয় দেব জয় শনিদেব অবশ্যই লিখবেন। শনিদেবের অপার কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। বন্ধুরা, এই দিনগুলোতে আপনার সাথে এমন একটা ঘটনা ঘটবে যা আপনার অতীতের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ আপনার পুরনো দিনের সাথে যুক্ত থাকবে। কোনো পুরনো ভুল হোক, বা কোনো পুরনো মিথ্যে, বা কোনো পুরনো করা কাজ, কোনো ঋণ, তা এখন সামনে আসতে চলেছে। খুব সাবধান থাকা জরুরি, কারণ এই দিনগুলো আপনার জীবনে অনুশোচনার দরজা খুলে দিতে পারে। পুরনো যন্ত্রণা আবার ফিরে আসতে পারে। তাই আপনাকে এগুলো থেকে যতটা সম্ভব বাঁচতে হবে, আর পুরনো স্মৃতি যতটা সম্ভব মুছে ফেলার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আমি আপনাকে বলে দিই যে এই দিনগুলোতে কোনো কাছের মানুষ যে আপনার হৃদয়ের খুব কাছে, সে আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে পারে, বা এমন কোনো পদক্ষেপ নিতে পারে যা আপনার বিশ্বাস ভেঙে দিতে পারে। এমনটা হয় না, কখনো কখনো কোনো মানুষের থেকে আমাদের অনেক আশা থাকে, কোনো মানুষের উপর আমাদের পুরো ভরসা থাকে যে এ তো আমার বড়ই আপন, কিন্তু সে এমনই কাজ করে ফেলে আমাদের সামনে যে আমাদের পুরো হৃদয় চুরমার হয়ে যায়, সব আশা ধুলায় মিশে যায়। সেই মানুষটাকে যখন আমরা দেখি, তখনই আমাদের মনে একটা অনেক বড় দুঃখ আসে যে আখের আমরা সব বিশ্বাস কেন তাকে করে ফেললাম, কেন এই বিশ্বাস করলাম যার কাছ থেকে এমন আশা কখনো ছিল না। আমরা যাকে নিজের ভাবি, আর সেই মানুষটাই যখন আমাদের সামনে এমন ব্যবহার করে, তখন আমাদের হৃদয় পুরোপুরি ভেঙে যায়। আর ঠিক এমনটাই এখন আপনার সাথে হতে চলেছে। এই দিনগুলো বন্ধুরা সম্পর্কের আগুনে পোড়ার দিন। বন্ধুরা, এই সময়টা এমন যে আপনার মনে হবে আমার সাথেই এমন কেন হচ্ছে, সবাই আমার সাথে এমন কেন করছে। কিন্তু একটা কথা বলে রাখি, যখন ভালো কিছু হতে চলেছে তখন জীবনে অনেক কিছু বিগড়ে যায়, আর যখন অনেক কিছু বিগড়ে তখন বুঝে নেবেন একটা নতুন শুরু হতে চলেছে। তো বাস এটাই বুঝে এখন আপনাকে এগোতে হবে। আর খেয়াল রাখবেন, যে যতই আপন হোক না কেন একদিন ছেড়ে চলে যাবেই। যে যতই আপনার খাস হোক, সে একদিন না একদিন আপনাকে তার আসল রূপ দেখাবেই। শুধু হাতে গোনা 2-4 জন ছাড়া বাকি যত আছে সব মিথ্যে। শুধু এইটুকু খেয়াল রাখুন। আমি আপনাকে বলে দিই, এই যে সময় জীবন পাল্টাবে, অবশ্যই পাল্টাবে। কারো ব্যবসাও বন্ধ হয়ে যেতে পারে, তো কারো চাকরিও চলে যেতে পারে, আবার কারো অ্যাকাউন্টে হঠাৎ টাকার বৃষ্টিও হতে পারে। কারো ব্যবসা এত দ্রুত গতি ধরতে পারে যে আপনি ভাবতেও পারবেন না, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনার ওপর নজর রেখেছে, আপনার রাশির ওপর নজর রেখেছে। 33 কোটি দেবদেবতার আশীর্বাদ রয়েছে। ওদিকে শনি তো আগে থেকেই প্রসন্ন, রাহু আর মঙ্গলের উল্টো চাল। এমন অবস্থায় বন্ধুরা, ভাগ্য গড়বেও আবার ভাঙবেও। কিন্তু ভাগ্য ভাঙবে কার, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। ভাগ্য তখনই ভাঙবে যখন আপনি আপনার বাড়ির কুলদেবতা কুলদেবীকে অসন্তুষ্ট রাখবেন। যখন আপনি আপনার পূর্বপুরুষদের অসন্তুষ্ট রাখবেন, তখন আপনার ভাগ্য ভাঙবেই। এছাড়া বন্ধুরা, যখন আপনি আপনার বাড়ির বয়স্কদের অপমান করবেন, তাদের কষ্ট দেবেন, বা কারো সাথে কোনো গালাত কাজ করবেন, কোনো জীবকে ক্ষতি পৌঁছানো, যেমন কুকুর, বিড়াল, ঘোড়া, গরু, এদের যদি ক্ষতি করেন, তবে সব উল্টোটাই ঘটবে। কারণ এটা কর্মের হিসেব নিকেশ বন্ধুরা। এই দিনগুলোতে সাথে সাথে ফল পাবেন। এমনটা নয় যে আজ কিছু ভুল করলেন তো আগামী 2-4 বছর পর বা পরের জন্মে ফল পাবেন, একদমই না। যদি আজ এখনই কোনো খারাপ কাজ করেন, তো এর প্রায় আধ থেকে 1 ঘন্টার মধ্যেই আপনি তার ফল পেতে পারেন। তাই খেয়াল রাখুন, এই যে ভাগ্যের দোলনা, এটা ওপরেও যাবে, নিচেও আসবে। আর যে ভয় পেল সে পড়ে গেল বন্ধুরা। তাই যা হচ্ছে তা হাসি মুখে গ্রহণ করুন বন্ধুরা, এই কথাটা খেয়াল রাখবেন। আর সবচেয়ে বড় যে ঘটনা বন্ধুরা, সেটা মন দিয়ে শুনুন।
এই দিনগুলোতে আপনার মধ্যে অস্থিরতা থাকবে, এই দিনগুলোতে আপনার মধ্যে কিছুটা অস্থিরতা বাড়বে। এমনিতেই বন্ধুরা নানা ধরনের দ্বিধায় আপনি ভুগছেন, সব দিক থেকেই দ্বন্দ্ব অনুভব করছেন, আর এই জিনিসগুলোই তো আপনাকে এগোতে বাধা দিচ্ছে। সব কিছুতেই আপনার ভয় লাগছে যে এটা করলে যদি ভুল হয়ে যায়, ওটা করলে যদি ভুল হয়ে যায়। এই জিনিসগুলোই আপনাকে পেছনে টেনে ধরছে। একটা অজানা ভয় আপনার মধ্যে ভরে আছে, আর এই ভয় এমনি এমনি ভরেনি। অনেকে ধোঁকা দিয়েছে, অনেকবার আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে এখন আপনি ভয় পেতে শুরু করেছেন। দুনিয়ার সামনে আপনি একজন ইস্পাত কঠিন মানুষ, দুনিয়ার সামনে আপনি কঠিন হৃদয়ের মানুষ, কিন্তু আজও আপনার মন ততটাই নরম, আজও আপনার ততটাই ভয় লাগে। আজও বন্ধুরা আপনাকে আগের চেয়ে বেশি সব বিষয় সোজ বিচার করতে হয়। আপনি এমনি নন বন্ধুরা, আপনি একজন নরম মনের মানুষ। কিন্তু বন্ধুরা এই কথাটা খেয়াল রাখতে হবে যে কোনো অজানা ভয় আপনাকে ঘিরে ধরতে পারে। আপনার মধ্যে ভয় থাকবে, কিন্তু এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে, এই কথাটা খেয়াল রাখবেন। ভয় থেকে বেরিয়ে এলেই তবেই তো আপনি এগোতে পারবেন। পরের কথা বন্ধুরা, এই দিনগুলোতে টাকা পয়সা সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, আর এই সিদ্ধান্ত নিতে গিয়ে যদি আপনি সামান্যতম ভুলও করেন তবে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনার ক্ষমতার চেয়েও বেশি ক্ষতি আপনার হতে পারে। এই দিনগুলোতে টাকা পয়সা সংক্রান্ত একটা ছোট কাজও যদি করতে হয় তবে খুব সাবধানে করবেন। তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো ভরসাযোগ্য ব্যক্তির কথা শুনুন, তারপর নিজেরটা শুনুন। এইভাবে একটু সময় নিন, তারপর সিদ্ধান্ত নিন। ধনসম্পদের লোভে যদি আপনি পা বাড়ান তবে বন্ধুরা আপনার পতন নিশ্চিত। কেউ যদি বলে অনেক টাকা আসবে, বিশ্বাস করবেন না, কারণ শনি ভারী আছে বন্ধুরা, রাহু ভারী আছে, এই মঙ্গল উল্টো চালে চলছে। বন্ধুরা 1 টাকায় ডবল বা এমন কোনো কাজ যেখানে টাকা দ্বিগুণ হচ্ছে বা টাকা লাগালে সেখান থেকে রিটার্ন আসবে, যেমন 7টা শেয়ার বাজার, একটু সাবধানে থাকবেন। করুন তো ততটুকুই করুন যখন আপনার পুরো বিশ্বাস আছে। আমি আপনাকে বলে দিই যে এই সময়টায় ভালো মন্দ কর্ম হঠাৎ সামনে আসতে পারে। যদি আপনি কাউকে কাঁদিয়ে থাকেন তবে সেই অশ্রুই এখন আপনার জীবনে ফিরে আসবে। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকেন তবে আপনিও ধোঁকা পাবেন। কিন্তু যদি আপনি কারো সাহায্য করে থাকেন, কাউকে প্রেম দিয়ে থাকেন, কারোর চোখের জল মুছে থাকেন, তবে এবার সেই জিনিসটাই চমৎকারভাবে আপনি পেতে চলেছেন। কারো 1 টাকাও যদি আপনি দিয়ে থাকেন তবে তা 1000 গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। বন্ধুরা এই সময়টাই তো সেই সময়। বন্ধুরা বছরের শেষ মুহূর্ত চলছে, সব কিছু বরাবর হবে। বন্ধুরা আমি আপনাকে বলে দিই, এই সময়ে আপনার জীবনে কোনো পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে। এমন কেউ যাকে আপনি কখনো ভালোবেসেছিলেন, এমন কেউ যার সাথে আপনি আগে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন, সেই মানুষটি আবার আপনার জীবনে আসতে পারে। এই দিনগুলো মন আর মস্তিষ্কের যুদ্ধ হতে চলেছে বন্ধুরা। হয় পুরনো আগুন আবার জ্বলে উঠবে, নয়তো সেই সম্পর্ক চিরতরে ছাই হয়ে যাবে। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, সম্পর্কে জড়ানো চলবে না। হ্যাঁ, না সম্পর্কে না প্রেমে আপনাকে এই সময় জড়াতে নেই। সব কিছু এড়িয়ে চলুন, কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি কাউকে বিয়ের প্রতিশ্রুতি দেন তবে এখন ভেবেচিন্তে থেমে যান। এখন প্রতিশ্রুতি দেবেন না, সময় ভালো নয়। যদি আপনাকে কোনো সম্পর্ক পাকা করতে হয়, নিজের কোনো সিদ্ধান্ত নিতে হয়, তবে এখন থেমে যান। বন্ধুরা এই সময়টা ভালো সময় নয় সম্পর্ককে গড়ে তোলার জন্য বা কোনো প্রতিশ্রুতি দেওয়ার জন্য। যান, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এই সময়টা এমন বন্ধুরা যে কোনো না কোনো ভুল আপনার দ্বারা হবেই হবে। শেষের কিছুদিন খুব ভয়ঙ্কর হবে। কোনো বড় সত্যি সামনে আসতে পারে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। বন্ধুরা আপনার আশেপাশের মানুষগুলো সেরকম নয় যেরকম তারা দেখায়। হ্যাঁ, আপনার আশেপাশে এমন অনেক লোক থাকবে যাদের সাথে আপনি রোজ দেখা করেন, আপনি আপনার সুখ দুঃখের কথাও বলেন, কিন্তু এটা জরুরি নয় যে তারা সত্যিই আপনার আপনজন। কিছু লোক এমন হয় যারা আপন হলেও যখন নিজের লাভের কথা আসে তখন সেই ব্যক্তি আপনাকে ধোঁকা দেওয়ার জন্য যে কোনো হদ পর্যন্ত যেতে পারে। নিজের লাভ মানুষকে অনেক নিচে নামিয়ে দিতে পারে। একজন ভালো মানুষ সেই যে নিজের লাভের জন্য কারোর ক্ষতি করে না, কারোর মন ভাঙে না। কিন্তু আপনার আশেপাশে এমন কিছু লোক আছে যারা নিজের লাভের জন্য আপনাকে কুয়োতেও ফেলে দিতে পারে। ধোঁকা দেওয়া তো ছোটোখাটো ব্যাপার, কেউ আপনার প্রাণ পর্যন্ত নিতে পারে এমন ব্যক্তিও আছে নিজের লাভের জন্য, আর তাদের মধ্যে কিছু রক্তের সম্পর্ক আছে। বন্ধুরা এটাই তো এক তেতো সত্যি যা আপনাকে স্বীকার করতেই হবে। আপনাকে কিছু জরুরি কথা বলবো, আর শনি যা দেবে তা নিয়েও আলোচনা করব। আমার কথা বিলকুল মন দিয়ে শুনুন, আর ভিডিও ছেড়ে যাওয়ার ভুল একদম করবেন না। একটা হলুদ সর্ষে অর্থাৎ সরিষার উপায় বলছি, আপনার সব মনস্কামনা পূর্ণ হবে।
বন্ধুরা, হলুদ সর্ষের কিছু দানা মাথা থেকে ঘুরিয়ে অর্থাৎ নজর কাটিয়ে বাইরে ফেলে দিন। মাথা থেকে 11 বা 21 বার ঘুরিয়ে নেবেন। নিজের হাতেই আপনাকে ঘোরাতে হবে, গোল গোল ঘুমিয়ে দেনায় রাস্তায়। এতে ব্যবসায় লাভ হবে, চাকরিতে উন্নতি হবে, আর কোনো খারাপ নজর থাকলে তা কেটে যাবে। বন্ধুরা, দ্বিতীয় উপায়টি বিলকুল মন দিয়ে শুনুন। গোবরের ঘুঁটে নিতে হবে, গরুর গোবরের ঘুঁটে নিতে হবে। তার উপর সামান্য হলুদ সর্ষের দানা দিয়ে তা জ্বালিয়ে দিন। এর ধোঁয়া সারা বাড়িতে দেখান, এতে মা লক্ষ্মীর বাস হবে। বন্ধুরা, আপনার ঘরে লক্ষ্মী প্রায় এসে আবার চলে যায়। অল্প টাকা আসে আর আবার ঋণে ডুবে যান, আবার ঘাটা হয়ে যায়। এই জিনিসটা থেকে আপনি বাঁচবেন, লক্ষ্মীর স্থায়ী রূপ আপনার ঘরে হবে। এবার পরেরটা, স্টিলের বাটি বা রূপোর বাটিতে হলুদ সর্ষের কিছু দানা দিয়ে তাতে সামান্য কর্পূর মিশিয়ে দিন আর তাতে আগুন ধরিয়ে দিন। এতে ঘরে লক্ষ্মীজির কৃপা সবসময় বজায় থাকবে। পরের উপায়টি বিলকুল মন দিয়ে শুনুন বন্ধুরা। হলুদ সর্ষের কিছু দানা বাড়ির সব ঘরে ছিটিয়ে দিন। সব ঘরে 2-4টে দানা ছিটিয়ে দিন। এতে ঘরে যদি কারোর নজর লেগে থাকে তাহলে সেই নজর দোষও দূর হবে, আর যে বাস্তু দোষ লেগে আছে তাও দূর হবে, এবং কোনো অজানা শক্তির যদি ছায়া ঘরে থাকে তাও দূর হয়ে যাবে। এই কাজটা জরুর করবেন। আর হ্যাঁ, যখন ঝাড়ু দেবেন তখন সেই সর্ষে আপনা আপনিই বেরিয়ে যাবে, তার চিন্তা করবেন না। 2-3টে সর্ষের দানা ঘরে এদিক ওদিক কোনায় পড়ে থাকলে কোনো বড় ব্যাপার নয়, ভালোই। পরেরটা বন্ধুরা, শেষে মন দিয়ে শুনুন। যে কোনো বৃহস্পতিবার হলুদ সর্ষের কিছু দানা আর কর্পূর একটা হলুদ কাপড়ে বেঁধে নিন। হলুদ সর্ষের দানা আর কিছু কর্পূর এই দুটোকে হলুদ কাপড়ে বেঁধে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিন। বন্ধুরা, এতে কোনো তন্ত্রমন্ত্র ঘরে প্রবেশ করতে পারবে না। যদি ঘরে কোনো আত্মীয় আসে, কোনো এমন বিশ্বাসঘাতক আসে যে তন্ত্রমন্ত্র করতে চায়, তার থেকে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে না। তো আজকের ভিডিওতে যে উপায়টা বললাম বন্ধুরা, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। এটা জরুর করবেন, সাথে সাথে ফল পাবেন আপনি সব ক্ষেত্রে। বন্ধুরা দেখুন, বন্ধুরা আপনারই কিছু ভুল আছে যা আপনাকে সবসময় নিরন্তরভাবে বরবাদ করে চলেছে, আর আপনি বুঝতে পারছেন না যে ভুলগুলো কি। বন্ধুরা, আমি আপনাকে বলছি। দেখুন, প্রায়শই আপনি রাতে খাওয়া এঁঠো বাসন রান্নাঘরে রেখে দেন, বেসিনে রেখে দেন। এটা ঘরে লক্ষ্মীকে প্রবেশ করতে দেয় না। লক্ষ্মী রুষ্ট হন আর নেতিবাচক শক্তি ঘরে আসে। প্রায়শই রাতে আপনার বাড়িতে ঝগড়া হয়ে যায়। রাতে বাড়িতে ঝগড়া একেবারেই করা উচিত নয়। যার বাড়িতে রাতের বেলা কিচকিচ হয়, ঝগড়া হয়, কান্নাকাটি হয়, সেই বাড়িতে সবসময় প্রেতাত্মা আর নেতিবাচক শক্তি আসতে থাকে। এবার পরেরটা বন্ধুরা, কোনো জীব, কোনো প্রেতাত্মা, কোনো মানুষকে আপনার ক্ষতি করা উচিত নয়। এই কথাটা খেয়াল রাখবেন। কারোর ভাবাবেগে আঘাত করা উচিত নয়। এই কিছু ভুলই বন্ধুরা যা নিরন্তর আপনার দ্বারা হয়ে চলেছে। আপনি যাকে তাকে যখন তখন যা খুশি বলে দেন। তা আপনার মা বাবা হন বা আপনার বাড়ির কোনো স্ত্রীলোক বা যে কেউ পদে ছোট, কোনো ঝাড়ু মোছার করা লোক বা কোনো ছোট ব্যক্তি, তাকে আপনি যা খুশি তাই বলে দেন। এটা করা চলবে না। দেখুন, যদি আপনার কারণে কোনো ব্যক্তির খারাপ লাগে, কারোর মন দুঃখ পায়, তাহলে তার মনের যে ভাব হয় সেটা খুব খারাপ হয়, তার মন ছোট হয়ে যায়। আর তখন ব্রহ্মাণ্ডের যে শক্তিগুলো আছে তারা সব সময় আপনাকে দুঃখ দেয়। তাই এমন কাজ করবেন না। কোনো আত্মাকে দুঃখ দেবেন না। সবার সাথে ভালোভাবে কথা বলুন। কোনো ব্যক্তিকে খুশি করে দিন। ধরুন আপনি কোনো মোড়ে গেলেন, সেখানে কোনো এক ছোট ব্যক্তি ছিল যে একটু গরিব। আপনি সেই গরিব ব্যক্তিটিকে খুশি করে দিলেন, 2 টাকা দিলেন বা তার সাথে ভালোভাবে কথা বললেন যে আরে ভাই তুমি কত ভালো মানুষ, এইভাবে বললেন, সে খুশি হয়ে গেল। সে যদি আপনার কারণে খুশি হয়ে যায় তাহলে তার ভেতরের যে ভাব সেটা আপনার জন্য ভালো বেরোবে। আর যখন ব্রহ্মাণ্ডের শক্তি এটা দেখবে যে আপনার কারণে অন্য কোনো ব্যক্তির জীবনে খুশি আসছে, তখন ব্রহ্মাণ্ডের শক্তি আপনার জীবনেও খুশি বাড়াতে শুরু করে দেবে। তো যতটা সম্ভব মানুষের জীবনে আনন্দ বাড়াতে শিখুন। আমি এটা বলছি না যে নিজের ধন সম্পদ লোকের ওপর বিলিয়ে দিন, অন্তত লোকের সাথে ভালোভাবে কথা বলা শুরু করুন। লোকের সাথে ভালো বলুন, লোকের সাহায্য করুন। কোনো জীবকে আপনি খাওয়াতে পারেন, কুকুর গরুকে খাইয়ে পূর্ণ করতে পারেন। তো আজকের ভিডিওতে বন্ধুরা বাস এটুকুই। যে কথাগুলো বললাম নিজের জীবনে প্রয়োগ করুন। এখনকার জন্য অনেক অনেক ধন্যবাদ।